একজন স্ত্রী যখনই তার স্বামীকে তার শ্বশুর বাড়ির কোনো মানুষ নিয়ে কিছু কথা বলে তখনই বেশিরভাগ ক্ষেত্রেই স্বামী বলে থাকে, আমার মায়ের বলার মানে সেটা ছিল না, তুমি ভুল বুঝো বা ভুল বুঝছো। সে মুখে এটা বললেও তার মন ভীষণ ভালো, সে সরল, তাই না বুঝেই বলে ফেলেছে। তুমি ইগনোর করো। আচ্ছা মানলাম আপনার মা বা আপনার পরিবারের সদস্য সবাই ভীষণ সরল, ভীষণ বোকা, ভীষণ ভালো মনের মানুষ, কিন্তু পরের দিন আপনার স্ত্রীর দ্বারা কোনো ভুল হলে কখনো তো কনসিডার করেন না যে আপনার স্ত্রীর বলার মানে সেটা ছিল না, সে সোজা সরল বা তার দ্বারাও ভুল হতে পারে। আপনি তো আপনার পরিবারকে কখনো বলেন না যে তার মন ভীষণ ভালো, সে ইচ্ছে করে করেনি, এটি নিয়ে এত হাঙ্গামা করার দরকার নেই, জাস্ট ইগনোর করো। অ্যাডভাইস তো আপনার পরিবারের কাউকে সেভাবে স্ট্রংলি বলে মানানোর কঠিন চেষ্টা করেন না, যেটি স্ত্রীর ক্ষেত্রে বেশিরভাগ করে থাকেন। শুনুন, ইনসাফ করলে দুই দিকে সমান ইনসাফ করবেন, আর ব্যালেন্স করলে দুই দিকেই ব্যালেন্স করবেন। একতরফা কিছুতেই তো ইনসাফ না। আর স্ত্রী আপনার, আবার আপনার মা বোনও আপনার, তাই দুটোই নিজের হলে একদিকে এমন ভাবে অবহেলা করবেন না যে মৃত্যু পর্যন্ত যে সম্পর্ক থাকবে সে সম্পর্ক নিয়ে কেন অবহেলা করবেন। একটু টেকনিক্যাল হলেই কিন্তু ব্যালেন্স থাকে। আচ্ছা ধরুন আপনাকে ভীষণ ভাবে কেউ মারলো, আঘাত করলো, তারপর বলল আমি ভীষণ বোকা একটা মানুষ, বুঝে শুনে মারিনি আপনাকে, আপনি তাকে কিছু বলবেন না তো, ইগনোর করে দেবেন। মনে রাখবেন, আঘাত শুধু শারীরিক নয়, মানসিক আঘাতও অনেক কষ্ট দেয়। আপনি আপনার বাড়িতে আপনার নিজের মা বাবা ভাই বোনদের সাথে আছেন, কিন্তু আপনার স্ত্রী সবাইকে ছেড়ে শুধু আপনার ভরসাতে আপনার বাড়ি এসেছে। দিন শেষে কষ্টের কথা বা মনের কথাগুলো তাই সে আপনাকেই বলে। নিজের মা বাবা ভাই বোনকে যদি বলে তাহলে তো সেই মেয়েকে শুনতে হয়, যে সব কথা বাবার বাড়িতে লাগিয়ে দেয়। আপনাকে যখন আপনার স্ত্রী কিছু কথা বলছে সেটা একটু শুনুন, তাকে একটু বোঝানোর চেষ্টা করুন। সে আপনাকে কিছু বলছে মানে এই নয় যে সে আপনাকে আপনার পরিবার থেকে দূরে সরাতে চায়, সে শুধু চায় আপনি ঠিককে ঠিক আর ভুলকে ভুল বলুন। অন্তত আপনার পরিবার যখন আপনার এত কাছের, তখন নিশ্চয়ই ঠিককে ঠিক আর ভুলকে ভুল বললেই তারা আপনার থেকে দূরে সরে যাবে না। স্ত্রীর মনের কষ্ট বা আঘাত মাঝে মধ্যে বিরক্তকর লাগলেও শুনবেন, কারণ আপনার সাথে কষ্ট বা অভিযোগ শেয়ার করতে পারলে সে একটু হলেও হালকা হবে। নয়তো চাপা পড়া মনের কষ্ট তার মানসিক স্বাস্থ্যের ক্ষতি করবে। মেয়েদের মনে ভালোবাসা এবং অভিমান দুটোই বেশি থাকে, তাই অভিমানটাকে কখনো ভালোবাসার চেয়ে বড় করে দেখবেন না। একটা কথা কি জানেন, কোনো নারীকে যদি প্রশ্ন করা হয় তুমি কাকে সবচেয়ে বেশি ভালোবাসো, সে কোনো কিছু না ভেবে এক বাক্যে বলে দিবে আমি আমার স্বামীকে ভালোবাসি। অথচ সেই একই প্রশ্ন যদি কোনো পুরুষকে জিজ্ঞেস করেন, সে বলবে আমার মা, আমার বাবা, আমার ভাই কিংবা আমার বোন। দুনিয়ার সবাইকে সে ভালোবাসে বলতে পারলেও কোনোদিন বলতে পারে না সে তার স্ত্রীকে মন থেকে ভীষণ ভালোবাসে। কারণ সে যদি স্ত্রীকে ভালোবাসে বলে, তাহলে সমাজের চোখে সে একজন বউ পাগলা হয়ে যাবে, যেটা সে সহ্য করতে পারবে না। তাই সমাজের চোখে নিজেকে বড় করার জন্য স্ত্রীর চোখে নিজেকে নিচে নামিয়ে ফেলবেন না। একটা কথা সবসময় মনে রাখবেন, শেষ বয়সে স্ত্রী ছাড়া কেউই পাশে থাকে না।